হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে তা হচ্ছে টেকনো স্পার্ক গো 2 কে নিয়ে। মোবাইলটা কেমন তা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টেকনো স্পার্ক গো 2 এর ফোনের ডিজাইন দেখে সবারই ভালো লাগবে, সবাই মুগ্ধ হবে এর ডিজাইন দেখে। এই ফোনটি থাকবে পুরো প্লাস্টিক বিল্ডের, তারপর রয়েছে পুরো আইফোন 16-এর ছোঁয়া, যা সবারই ভালো লাগে। এই ফোনের উপরে এবং নিচে রয়েছে একটি লাউড স্পিকার, যা 10,000 টাকার ফোন হিসেবে অনেক ভালো। কিন্তু একটা প্রবলেম দেখা যায় যে কিছুদিন পর এই স্পিকারের লাউডনেস অনেকটা কমে যায়। এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যা ভালোই দ্রুত কাজ করে। এরপর রয়েছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট, ফলে টুকটাক পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হবে না। টুকটাক পানিতেও সুন্দর মতো ফোনটি ইউজ করা যাবে। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেলের HD প্লাস ডিসপ্লে। উপরে পাওয়া যাবে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই বাজেটের মধ্যে এই ডিসপ্লেটি সবারই ভালো লাগবে, তবে ডিসপ্লে আরো কালারফুল হওয়া উচিত ছিল। এই ফোনের যেই 120 হার্জ এর রিফ্রেশমেন্টটা সবাইকেই মুগ্ধ করবে। এই বাজেটের মধ্যে এই ডিসপ্লেটি অনেক ভালো লাগবে সবারই, তবে ডিসপ্লেটি আরো কালারফুল হওয়া উচিত ছিল। এই ফোনের যেই 120 হার্জ এর রিফ্রেশমেন্ট, সেটা অনেককেই মুগ্ধ করবে। এখন এর ক্যামেরা সম্পর্কে বলা যাক। এর পিছনে ক্যামেরায় রয়েছে 30 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং সামনে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর পেছনে রয়েছে একটি আয়ার সেন্সর, যা দ্বারা আপনার বাসাবাড়ির টিভি কিংবা এসি আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এবং এটিতে ইউজ করা যে চিপসেটটি ইউজ করা হয়েছে তা হলো ইউনিসকের T7250। এই ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করে খেলতে পারেন, তবে কিছু টুকটাক হিটিং ইস্যু থাকবে। কিন্তু যারা নর্মাল গেম খেলতে চান কিংবা টাইম পাসের জন্য, তারা খুব সহজেই খেলতে পারেন। এই ফোনে চালানোর ক্ষেত্রে সবসময় যে কোনো অ্যাপের লাইট ভার্সন ইউজ করা উচিত হবে। আর যত সম্ভব ফোনে কম অ্যাপ রাখলে ফোনটি আপনি স্মুথ চালাতে পারবেন। আর এর অ্যান্ড্রয়েড ভার্সন থাকবেন 50। এই ফোনে উচিত ছিল 6000 mAh একটি ব্যাটারি দেওয়া, কিন্তু আগের মতনই দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, যা মোটামুটি আপনাকে একদিনের মতো ব্যাকআপ দিতে পারে। আর আপনি যদি একটানা গেম খেলেন, তাহলে আপনি 2-3 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটিকে নর্মাল চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো খোদা হাফেজ।